মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে অর্জুনদার শরীরটা যদি একটু ভালো না হয় আমরা এখান থেকে বেরোতেও পারছি না। তাছাড়া বাড়িতে যে খবর দেবো সেইটা তো বারণ করে দিয়েছে। এই ভোলা, বলছি তোর ব্যথাটা ঠিক আছে এখন? হ্যাঁ ঠিক আছে, আমি ওষুধটা খেয়েছি তো এখন ঠিক লাগছে। মানুষটার এত জ্বর, এই নিয়ে গেলে কেন তোমরা মিশনে? আরে অর্জুন দা কি কারো কথা শোনে নাকি? ওখানে গোলাগুলির ভেতরে এমন ভাবে চিৎকার করলো আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম অর্জুন দার বুঝি গুলি লেগেছে, তারপরে দেখলাম না, জ্বরের জন্য মাথা ঘুরে পড়ে গিয়েছে। আর ওই অবস্থাতেও নিজেকে সামলে আমাদেরকে নিয়ে পালিয়ে এসছে, আর এখন এই অবস্থা। আচ্ছা একটা ডাক্তার দেখাতে পারলে না খুব ভালো হতো, কিন্তু এখন তো সেটাও খুব রিস্কি। আরে আমাদের গ্যারেজে তো ওষুধপত্র আছে, সেগুলো আনা গেলেও তো হতো। হ্যাঁ, কিছু না খেলে তো ওষুধটা দেওয়া যাবে না। আর আমি তো আছি অর্জুনদার কাছে, ডাক্তার কিচ্ছু লাগবে না। খাড়া যে হঠাৎ করে গুলি চালাতে শুরু করলো কে জানে বাবা, তবে বৌদির শাঁকা সিঁদুরের জোরেই কিন্তু অর্জুন দাস বেঁচে গেছে। এই চুপ কর তো, এসেছে মিলির 1 নম্বরের চেলা কোথাকারে। শোন, মুখটা একটু বন্ধ রাখ না, দেখছিস তো মানুষটার শরীরটা এতটা খারাপ। যাবে না তো? আমাকে ছেড়ে যাবে না তো? এই তো আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না অর্জুনদা, কোথাও না। মিলি আমাকে ছেড়ে যাবে না তো? মিলি আমাকে ছেড়ে যেও না। কেন গেছিলে তুমি? কেন গেছিলে রাহুলের কাছে? আর রাহুলের সাথে দেখা করবে না তো মিলি? বলো, কেন দেখা করলে মিলি? তার মানে কাল বৌভাতের রাতে মিলির রাহুলের সঙ্গে দেখা হয়েছে, সেই নিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে অর্জুনদা। আচ্ছা মেয়ে তো মিলি অর্জুনদার মতো মানুষকে ঠকাচ্ছে। শেষবারের মতো তোমায় জিজ্ঞেস করছি, অর্জুনের কি সর্বনাশ করেছো তোমরা? বলো, কি হলো বলো আমায়। বলবে না তো? কমলেশ রায় বর্মন, তুমি জানো না আমি কি করতে পারি? কি করতে পারো শুনি? আমায় কাউকে ফোন করতে দেবে না তো? কারোর সঙ্গে কথা বলতে দেবে না? ঠিক আছে, আমি পুলিশে যাব। যাও। সরি ম্যাডাম, আপনি বেরোতে পারবেন না। মানে তুমি আমায় আটকানোর কে? সরো। স্যারের অনুমতি ছাড়া আপনাকে বেরোতে দেওয়া যাবে না। বেরোতে চাইলে তুমি বেরোতেই পারো, কিন্তু একটা কথা মাথায় রেখো, এটাই তোমার শেষ চাওয়া হবে। এই বাড়িতে তুমি আর কোনো দিন ফিরে আসতে পারবে না। আরে নানা, তুই দুশ্চিন্তা করিস না। শোন না, গিয়ে দেখবি অর্জুন বাড়িতে বসে আছে। বাড়িতে থাকলে তো জানতে পারতাম। বাড়ির লোক হয়তো বলেছে, কাউকে জানানোর দরকার নেই। ওরা ফিরে আসুক, তখন দেখবে একটা মজা হবে। ঠিকই তো। অর্জুন, এই মিলি, আপনি এখানে? আমি আপনাকে কখন থেকে খুঁজছি অর্জুন। বৌদি তুমি অর্জুনদাকে খুঁজছো? কিন্তু অর্জুনদা তো সকাল থেকে গ্যারেজের এদিকে আসেইনি। কি হলো? তুই কাজ কর, তুই কাজ কর। আমি না পিছন থেকে দেখে ভাবলাম যে বোধহয় অর্জুন, আমি তাই দেখে ফেলেছি, বুঝতে পারিনি। আমি একবার অর্জুনকে ফোন করে দেখি, বুঝলে? ফোনটাও ধরছে না। আমি না একবার ভোলাদাকে ফোন করি, দেখি যদি ধরে। অর্জুনদা, একটু ঠিক লাগছে তোমার?
কিছু খাবে? অর্জুনদা, বৌদি ফোন করছে। মিলি, মিলি ধরবো? না থাক, এখন ফোন ধরার দরকার নেই। অর্জুনদা, বলছি বৌদি তো আমাকেও ফোন করছে, একবার ধরি, কোনো দরকার আর্জেন্ট কিছু হতে পারে। দেখছিস তো অর্জুনদা কথা বলতে চাইছে না, ও বারে বারে ফোন করবে, আর তোরাও জনে জনে একেবারে অর্জুনদাকে, অর্জুনদা বৌদি ফোন করেছে, অর্জুনদা বৌদি ফোন করেছে, এইসব কথা বলে কি মানুষটার মাথা কান সবকিছু খাবি না? কি বলছিস তুই? অর্জুনদা কি আলাদা আলাদা করে তোদের সবাইকে বলবে যে ফোনটা না ধরতে? কেউ ফোন ধরছে না, এটা একবার ফোনটা। আচ্ছা মিলি, মিলি তুমি একটু শান্ত হও, এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অর্জুন নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে হয়তো। শোনো না, বলছি তোমরা না বাড়ি যাও, আমি কিছুক্ষণ একটু গ্যারেজে থাকবো। আরে না না, সে হয় নাকি একা একা তুমি গ্যারেজে থাকবে? না না, কি করে? শোন, আমি বলি কি, মহেরশ্রী লহেরশ্রী যেটা চাইছে ও সেটাই করুক না, এখানে কিছুক্ষণ থাকুক, ও যেরকম চায়। হ্যাঁ, আমরা ওরকম বাড়ি যাই, কেমন? হ্যাঁ, চলে আয়। আরে তাড়াতাড়ি বাড়ি ফিরিস, সবাই আবার চিন্তা করবে, কেমন? হ্যাঁ, আয় কিশোর। বাড়ির থেকেও বেশি এই গ্যারেজে সময় কাটিয়েছি আমি আপনার সাথে। জোর করে খাইয়ে দেওয়া, আমার পালিয়ে যাওয়া, আবার ফিরিয়ে আনা, আমার আপনার উপর রাগ করা, সবই গ্যারেজে। কত স্মৃতি আপনার সাথে এখানে, হঠাৎ বিয়ে করা, সবকিছু। আর আজকে আপনারই খোঁজ পাচ্ছি না, কোথায় গেলেন আপনি? কোথায় গেলেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।